Come on.
আমি যাব তাই মিষ্টি বলে খাওয়ানি দুলে দুলিয়া রে সরক্ষণে যাব তাই পুরুলিয়া এগো পাতলা আলু চপে তোকে করতে হবে এগো পাতলা আলু চপে তোকে করতে হবে তোকে নাই জানি এগো তোকে নাই জানি এগো দুপুরা রে সরক্ষণে যাব নাই পুরুলিয়া অথই মিষ্টি বলে খাওয়ানি করে গুলিয়া রে সরক্ষণে যাব নাই
তোমাকে তো আমি আগেই বলেছি আমার মেয়ে যতদিন প্রাণ থাকবে আমি তোমাকে এমনি ভাবে ভালোবেসে যাবো সাথী, আমি তোমাকে এমনি ভাবেই ভালোবেসে যাবো। আমরা বৃক্ষের ছায়া বসে কিছুক্ষণ কথা করি। চন্দ্র ভাই তুমি ঠিকই বলেছ, চলো চলো আমার বৃক্ষের ছায়া বসে কিছুক্ষণ কথোপকথন করো। আর এদিকে এই যুবকের প্রেমিকার জন্য নিজের মা বাবাকে ঘর থেকে তাড়িয়ে দিয়েছে, তারা দুজন কাঁদতে কাঁদতে এই পথে পথে আগমন করছে। তুমি
আজ কয়েকদিন ধরে আমরা কিছুই খেতে পাইনি রামনি, তাই বলো না রামনি, আমরা এখন কি করি রামনি, আমরা এখন কি করি? আমি আজ আর খিদের জ্বালা সহ্য করতে পারছি না স্বামী, কোথায় তৃষ্ণায় আমার বক্ষ পেটে যাচ্ছে, তাই বলে না স্বামী, কোথায় গেলে আমরা একটু খাবার পাবো স্বামী, কোথায় গেলে একটু খাবার পাবো? রামনি, তুমি কেমন রামনি, ওইগুলি চেয়ে দেখো, ওই বৃক্ষের ছায় কে দুজন বসে আছে, চলুন আমরা বলি, আমরা তারাকে গিয়ে জিজ্ঞেস করবো আমরা ওই ঘরে কোনো গ্রাম পাই কিনা। হ্যাঁ, তাই চলো স্বামী, আমরা তারাকে গিয়ে জিজ্ঞেস করি। বলছি গো, তোমরা ওই বৃক্ষের ছায় দুজন বসে আছো, আমরা কি পড়তে বলি দাও দেখো, আমরা দেখছি তুমি কেন আরাম হচ্ছ, আমাদের ছেলে আমাদের ঘর থেকে তাড়িয়ে দিয়েছে গো, তাই বলি দাও না গো, আমরা উপরে কোনো গ্রাম পাই কিনা। কি পুত্র, তুই বৃক্ষের জয় কার সাথে বসে আছিস বাবা? কে তোমরা? তোমরা তো আমি চিনতে পারছি না। তুই কি কথা বলছিস বাবা? তুই নিজের মা বাবাকে চিনতে পারছি না রে খোকা, তুই নিজের মা বাবাকে চিনতে পারছি না বাবা। না, তোমরা আমি চিনতে পারছি না, তোমরা আমাদের কাছে কথা দিও না, তোমরা এখান থেকে চলে যাও। ওরে বাবা, তুই কেন এমন কথা বলছি বাবা? এই বৃদ্ধ বলছে আমরা তোকে ছেড়ে কোথায় চলে যাবো বাবা, তুই আমাকে তাড়িয়ে দিস না রে খোকা, তুই আমাকে তাড়িয়ে দিস না বাবা। বাবা, তুই কেন আমাকে মারছি বাবা? আমরা যে তোর কাছে কিছু চাইনি রে খোকা, চল না বাবা, আমাকে ঘরে নিয়ে গিয়ে দুবেলা দুমুঠো খেতে দিবি চল। আজ আমরা 7 দিন ধরে কিছুই খেতে পাইনি বাবা, এই পথে পথে আমরা ঘুরে বলছি, তাই চল না বাবা, আমাকে কিছু খেতে দিবি চল। বাবা, তুই কেন কথা বলছিস না রে? একবার মা বলে ডাক না খোকা, আমি তোর মুখে মা ডাক শুনতে চাইছি বাবা, তোর মা ডাকে আমি প্রাণটুকু জুড়াবো বাবা, একবার মা বলে ডাক। ও বুঝেছি, তুই আমার উপর রাগ করেছি বাবা, আমি তোকে কিছুই বলিনি রে সোনা, চল না বাবা, আমাকে কিছু খেতে দিবি চল। এই নিষ্ঠুর বিধাতা, আমি কি দোষ করেছিলাম তোমার চরণে প্রভু? আজ নিজের পেটের ছেলে নিজের মা বাবাকে চিনতে পারছে না দয়াময়ী, তুমি কেন আমাকে মানব জখম দিলে ঠাকুর? কেন কেন কেন? পাখি জানা দিয়া দয়া মোদের মানব জানা দিয়া পাখি জানা দিয়া দয়া। বাবা, তোকে যে আমি 10 মাস 10 দিন নিজের গর্ভে ধারণ করে মানুষ করেছি বাবা, নিজের বুকে রক্ত পান করিয়ে বড় করেছি রে, আর আজ তুই নিজের গর্ভধারী মাকে চিনতে পারলি না বাবা, তুই নিজের মাকে চিনতে পারলি না। তুমি কেন আমরা মরি, এ ওদের দোষ নয় না মরি, এ তো আমার
আমাদের কপালে লেখা ছিল এরা তো এই পৃথিবীর মহামায়ার পরে আছে। ওগো, ওগো স্বামী, যে ছেলে নিজের মা বাবাকে চিনতে পারে না সেই মায়ের কথা ছাড়া যে কোনো পথ নেই গো স্বামী, কথা ছাড়া যে আর কোনো পথ নেই। ব্রাহ্মণী, শুনো ব্রাহ্মণী, এমন কুলঙ্গার সন্তানের দেহে আমাদের মৃত্যু অনেক ভালো। চলো ব্রাহ্মণী, আমরা গ্রামে গ্রামে ভিক্ষে করে খাবো, তবু কুলঙ্গার সন্তানের মুখ দর্শন করবো না। তাই চলো ব্রাহ্মণী, তুমি নয়নের জল মুছে ফেলো, আমাদের চোখ যেদিকে যাই আমরা সেদিকে চলে যাবো ব্রাহ্মণী, আমরা সেদিকে চলে যাবো। তুমি আমাকে কি বলেছিলে? তুমি আমাকে বলেছিলে যে তুমি বড় লোকের ছেলে আর তুমি সামান্য গরিবের ছেলে। না সত্যি, তুমি আমাকে বিশ্বাস করো সত্যি? ওরা আমার মা বাবা নয় সত্যি, ওরা আমার মা বাবা নয়। ওরে তোমার জন্য আমি নিজের স্বামী সন্তানকে ছেড়ে তোমার সাথে প্রেম করেছি, আর তুমি আমাকে ধোঁকা দিলে তা আমি তোমাকে ছেড়ে চলে যাচ্ছি। তুমি ভালো থেকো, তুমি সুখে থাকো, আমি চলে যাচ্ছি। আজ কয়েকদিন ধরে কিছু খেতে না পেয়ে তাদের কাঁদতে কাঁদতে দেশের চালাই গ্রামে গ্রামে ভিক্ষা করতে করতে আগমন করছে। আমাদের ছেলে আমাদের ঘর থেকে তাড়িয়ে দিয়েছে গো। আমি কয়েকদিন ধরে আমরা কিছুই খেতে পাইনি, আমরা কি কিছু বিক্রি দাও না গো। ভগবান তোমাদের পরিবারকে সুখী রাখবে, আমাদের কিছু বিক্রি দাও।
আমাকে কিনে দিতে হবে। দেখতে কি বলছে বলছে আমরা সিঁড়ির হাতে খাসি কাটাইছে আমাকে কিনে দিতে হবে। যাই হোক কি করেছে ঘরে তখন মস্ত বড় মুরগা ছাড়া ছিল। আমি ভাবিয়েছিলি যে আমরা যে গাড়ির মেলায় লাগাবো ঈশানে একাই কাটিয়ে মারিয়ে দিয়েছে। আমাকে তো দেয় নাই, আমার বুড়া বুড়ি মাই বাপ গিলা করতে শোনাই দেয়। বাবুর বাপ এত লোকের কাছে মিথ্যা কথা বলিও না, দিয়েছিলি আর গিলে জানিও না। সকালে গাড়ি বা ছাড়া করেছে বুড়া বুড়ি গিলা হার গিলা দিলে তোকে গাড়ি বা খান করিবে, আর কি তোকে চোখ খাবে নাকি? তোর সবলা গাড়ি গিলেই কত সব জানি নাই কিনে যাবে বলো মানে ঘরে যাই না তোমার কাপড় খাও। তোর বেড়ে রাগ আছে কেউ একটু বেশি যাই খাও বাবা রে। খাসি মাংস কত কিলো? 800 টাকা। আমি কি জীবনে কবো নাই কেন কিনে সেটা আপনার যে গাড়ি কালে কাটিয়েছিল 700 টাকা করে দিল আর তোর সে ভেয়ে দাম হয়ে গেল। এ বাবু ওটা বড় জায়গা বিদেশি কাশি, এই যে আমার ঘরের দেশি কাশি বটে, ওই জন্য 800 টাকা দাম। বাবুর বাপ তাও কিনে কাছে মনটা আমার কমে লোক লোক আছে আমরা 50 টাকা মাদক পাইলে আমার এই জোয়ার খাওয়াবো আমার থাক। এ বাবু 750 টাকা দিব, 1 কিলো দিয়ে বেঁচে গেলে দাঁড়ি মারে সেটা
আর যদি বহুসার থেকে ভালো ওজন করেছিস না রে এমন তোরা দেব শেষ ফল জানাই পাবি এই ভেবে চলে আমার তার খোঁজ করা ভাব নাই বুঝলি তাহলে কোনো নাই নিবে যাচ্ছি শুনে মরার পর জমরাতে সাংস্কৃতিক উপরে খাসি কাটিস 1 কিলো দিয়ে দে বুঝলি তো তাহলে এরে বাবু তোর ফলমালা কত রে এগো 20 টাকা আইলি বড় আইতে কত কি দিকাছে বাবু তোর বগলে দিন গড়া কত করে রে এগো 50 টাকা ছিল বাবু তোর গড়া লেগে ছিল তোর কত আবার ছিল এবার যদি কত পাই না বড় দাদা ঘুরে দিব এগো আমার বলেছিল বাবা নিয়ে গেলে আমার খোঁজ করা ভাব নাই বাবু 30 টাকা দিব 1 কিলো দিয়ে না হ্যাঁ আচ্ছা ঠিক আছে লে বাচ্চা বাবুর তোমার বসে আছে কাকে পছন্দ করছো এদিকে শুনে নাও তোমার বসে আছে যদি আছে তারা এসে দেখবে আচ্ছা কোন থেকে ঢুকছি কমিটি মারিয়ে বড় আমাকে এইদিকে শুনে না ওই ঢুকিস যা শুনেলে যদি একটা মাছ ফুল কিনে দিছি না গো তো তোমাকে ঘরে যাই দুটো গরম গরম চুমা দিয়ে দিব এত লোকের মাঝে আমার প্লাস্টিকটা পাম্পচার করে দিবি কামালিয়া সকাল সন্ধ্যা যখন মদ কিনছ তখন বেশিতে ঘরে পরিষ্কার রেখেছিল নাকি কিনে দিবে না আচ্ছা দিব তুই আরামসে নাক ফুলটা বাঁচতে থাক আমার বন্ধু কাছে তো বুঝলি 50 টাকা বাঁচাবো ওকে 5 গ্লাস জোয়ান খাইয়ে দিব বুঝলি আরামসে তুই বাঁচতে থাক এর মাথাটা তাল দিকে দিতে রে এর হিদিক দিকে ঘটিছে রে हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंदी ये क्या हुआ मेरा लुंगी भी ढीला हो गया इसका पैसा हो गया माथा में तोल दिए दे दिया বলছে বাবু নানা কথা বলি দেখাই বলছি আরে বিয়ারটা ঠান্ডা ধরে কেমন আছিস আই এম ফাইন ভেরি থ্যাংক ইউ বাবা বারে মাতালের ইংরাজি নেই তারা বলছে আই এম ফাইন ভেরি থ্যাংক ইউ বলছি পয়সা আনি দিল নাই এই জানিস আমি কে বলছি রে আই এম ভিআইপি অফ ইন্ডিয়া বাবা বারে ভিআইপি অফ ইন্ডিয়া রে তারা লোকের রাস্তা বেটা বিড়ি করে খাই লোকের কমলা পছন্দ লাগে খাই আর তারা বলছে ভিআইপি অফ ইন্ডিয়া যাবি না বুঝলি বিয়ার করতে হবে করতে চোর করবি আই দেখো জোয়ান আছে বাবা বড় আছে যেগো কত গ্লাস কেবল করে না জানি 10 টাকা গ্লাস ওটা তো জানি বলছে আপনি রেডি দেওয়া বলে টাকাটা ঘুরে দিবি না পাঠিব তো পয়সা টাকা লাগে এটা তো একটা কথা বলছি বাবা তুই আমার আগে দেখে বলছি গ্রামের লোক পরে রাস্তা দেখে বলছি তোর আমার জমা লাগছে যেমন তোকে ঠাকুরা বিচাই দিয়ে দিয়েছে শুনে লো তুই তো ভোটারি তুই তোর কাপড় ফুটে যাই না বুঝলি রাখতর ফুটানি হাওয়া বতাসনি রাখতর ফুটানি হাওয়া বতাসনি যেমন খাবি দেবি বনি উঠালো আমি কোথায় বনি উঠালো সুন্দরী বইয়ে খাঁকড়াই কোথায় বিধে বাড়ি ঘরে কোন দিকে ঢুকছি তোর খাবার খাবার আমি তো দেখতে সুন্দর নয় নাকি এই জন্য লোকে বলে লো ভাটিয়ালের মায়ে হাসছে আর মাতালের মায়ে কাঁদছে বাবা তুই বেড়ে নয় লোক শিখেছিস যদি ডিভোর্স দিবি রাজিয়ে দিয়ে এই কিনে আমার কোলে আর অভাব নাই এখানে 1.5 লাখ টাকা পয়সা আর একটা পেশন করো আমি পেশন করো আর গাড়ি ঢুকে যাই পড়ো দুধ খাওয়া দিয়ে দিব বুঝলিস দেখো জলদি বাবা হতে রাখাচ্ছে বাবু তো হয়তো নিয়ে লাগছে বাবু এটা আমার বিসলারি ওয়াটার কথা আছে বিসলারি ওয়াটার রহি এটার কোন বিশ্বাস আছে আমার তোকে মন্ত্র ধরে পবিত্র করে দিতে হবে তাই হোক বাবা ও আমার ধর্ম করবো আমরা ভগবান সেটা বলি সুন্দর কাকুচ্চ কোন মহিলাদের সত্য সনাতন হবে বেদান বিসভা পুলক তোমার বেতঙ্গ হুতমা যেন সার বেঞ্চের সমস্ত সমাধান করে জমি বাড়ি টাকা পয়সা করোনা মরোনা সব করে যাবে বাবা যেন সারা মদকে করে ঠিক তার যোগ্যতা ঘর করতে আমার জানি অনেকদিন পরে দেখা পারি মাথা মাগো চিন্তা ভাবনা করেছিলাম মা তোর ঘুরলে আমার আমাদের কাছে আইবা কালি কি ঝাঁঝানো মানে নেই এখানে ঢোকে পেশা লাগে গেল এদিকে ভাবে রাত ভঙ্গ হলো ওই সমস্ত আত্মারা ঘরের দিকে গমন করেছে
নাই যাবে নাই বলবো যদি বন্ধ সময় চাকরি করে আমার চলে পারবো নয় না চাকরি সাথে চাকরি করে মায়া এত বড় চাকরি করে দিদি এক ফুল কিনে দিলে জানিস আমাকে তবে ভর্তি লাগছে একটা গান বলছি আর চিনানি ঘর থেকে যাবো ঠিকই বলছি বল তবে বল আহা এবার আমি খাবো এটা রাতি বহুত বঢ়িয়া বহুত বঢ়িয়া हमारे हमारे जीवन खावा क्रिया कराले बच्चाई चला तोर बचन होत ना तब चला जमराज नाকি এ বাবা জামে খানাই মরে বাবা মরার পরে যা পারবি করবি আগে যদি কোনো পরিচয় না আমনে ছয় বিমন দিয়ে দিব বুঝে যাবি যাই বাবা ডরে লাগছে একটা ঘুরে বাবা রাম 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 মাননীয় সভী গণ প্রাণীর সম্মানগুলি একদিন না একদিন এই পৃথিবীর সকল জীবের মৃত্যু হয় আর মৃত্যুর পর জীবের জীবনের অধিকার হয় একমাত্র যমরাজের তাই যমরাজ ওই চিত্রগুপ্ত জীবের মৃত্যুর পর সৎপথের বিচার করে শাস্তি দেওয়ার জন্য জমালয়ের দিকে আগমন করছে মহারাজ তাই হবে ওরে ওরে দুর্গণ তোমরা কাছে জমা আমার জীবন নিয়েছো এই ব্যক্তি দিন প্রতিদিন নিরহ পশু পাখিদের হত্যা করে বাজারে বিক্রি করে গাড়ি মারে আর নিজেদের জীবিকা নির্বাহ করে মহারাজ তাই বলেন মহারাজ এই ব্যক্তিকে কি শাস্তি হবে ওরে দুর্গণ এই ব্যক্তিকে উলঙ্গ করে উল্টো দিকে দিয়ে ঘাট করা হয়
এই হবে ওরে ওরে দুর্বল এই মাতালকে 70 জন ধরে ঘাত করো মহারাজ এই যুবক নিজের মা বাবাকে চিনতে পারেনি মহারাজ নিজের মা বাবাকে খাতে দেয়নি নিজের মা বাবাকে ঘর থেকে তাড়িয়ে দিয়েছিল আপনিকে গলায় করে দিয়ে আত্মহত্যা করে মহাপাপ হয়েছিল আর এই যুবতী কি কাজ করেছিল চিত্রগুপ্ত মহারাজ এই যুবতী নিজের স্বামী সন্তানকে ছেড়ে পরপুরুষের সঙ্গে করেছিল প্রেমানি কোন মহারাজ আমি যে শ্বশুর শাশুড়ি তাকেও খাতে দেয়নি তাই বলুন মহারাজ এরা দুজনকে কি শাস্তি হবে ওরে দুর্বল এই যুবককে জ্বলন্ত আগুনে আর এই যুবতীকে গরম তেলে নিক্ষেপ করা হয় মহারাজ এই ব্রাহ্মণে মর্তধামে কোন পাপ করেনি মহারাজ এরা বছর মর্তধামে করেছিল গুরুনাম হরিনাম ভজন কীর্তন করেছিল ধর্ম আলোচনা তাই বলুন মহারাজ এই ব্রাহ্মণীকে কি করা হবে ওরে দুর্বল এই ব্রাহ্মণীকে পুষ্পক রথে দিয়ে স্বর্গে পাঠানো হোক আর পুনরায় মর্তধামে মানব রূপে জন্ম দেওয়া হোক মানব রূপে জন্ম দেওয়া হোক হরি বিদিত গেল হরি বিদিত গেল আমার পূজনীয় মা ভাই বলে না পাপ নিজের পাপ কেউ ছাড়ে না তাই পৃথিবীতে যেমন কর্ম তেমন ফল তাই সমাপ্ত ওস্তাদ সঞ্জয় রাঙের 2য় নম্বর করা জমা জীবন বিচার